তুমি তুমি নামাজ পড়াইবে নামাজ পড়াইবে এত রং বেরঙের কথার দরকার কি? কথাই তোমার টাকা দিব না, আমি তোমার টাকা দেই। তুমি অমুকরে বুঝাও এই কইরো না ওই কইরো না, এত পেশাল তো চলবো না। মসজিদে চাকরি করবে রইলে, আমার মসজিদে চাকরি করবে রইলে সোজা হইয়া চলতে হইব, বুঝছা? ভাই বেটা কি এর হক কথা কইছা তুই আমার মুখে বলে? আপনারা দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। শুক্রবারের দিন আজকে যাক ভালোই হয়েছে, 500 টাকা উঠছে, 300 টাকা রাইখে দিলাম আর 200 টাকা মসজিদে থুয়ে দিমনি। এই 300 টাকা দিয়ে ঘুরে গাইরা কিছু চলবো না। আপনারা সবাই মসজিদে আসেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খাইবেন না, কোনো ঘুষ খাইবেন না, নিয়মিত মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় চলেন, দিনের রাস্তায় চলেন। শোনো, সুদ খাইলে ঘুষ খাইলে কি হয়? রক্তের এক সাগর ছিল, সেই সাগরে এক ঘুষখোররে ফালাইছিল। সে সাঁতরাইয়া কিনার আসার জন্য উঠবার জন্য আসে, আবার ওই ফেরেস্তার আগুনের গোলা তারা ভেঙা মারে, সে আবার ওইভাবে মধ্যে চলে যায়। এইভাবে কোটি কোটি বছর তার চলতে থাকে। ওইভাবে তার কোটি কোটি বছর চলতে থাকে। যারা ঘুষ খায়, যারা এই সুদ খায়, তাদের পরিণতি এরকমই হবে। ঠিক আছে, আল্লাহর লাইনে চলতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। সবাই আপনারা মসজিদে আসবেন। তোমরা ওইভাবে কেউ ঘুষ খাইবা না, পরের হক মাইরা খাইবা না, আল্লাহর রাস্তায় চলবা, দিনের রাস্তায় চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। সবাই মসজিদে টাইম মতো আজান হলে আজানের সাথে মসজিদে এসে নামাজ আদায় করবা। তোমরা তাহলে এখন যাও গা, অন্যের টাকা পয়সা কেউ মাইরা খাইবা না, পরের হক তোমরা মাইরা খাইবা না। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই হুজুরে যা করলো, কেশিয়ারই তো সবচেয়ে বড় শত্রু। কি করে তো সুদখোর, ঘুষখোর, তার সামনে এই কথাটা বললো। আল্লাহ জানে, আল্লাহ জানে, তাই না? আল্লাহ জানে কি হইব সমস্যাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তার পরবর্তী দেখা যাবে। ইমান দি হুজুর শত্রু। এই ইমাম সাহেব এদিকে আসো। ভাই কি রে, তোরে ডাক করে পছন্দ হয় না? এইসে কেশিয়ার সাহেব, এইসে কেশিয়ার সাহেব। কি হয়েছে কেশিয়ার সাহেব? তুমি বুঝো না তোমারে কি লিগা ডাক দিছি? তোমারে কি এত রং বেরঙের পেছাল পারবে ডাক দিছি? তোমারে বেতন দেই আমি, কথা আমার পক্ষে না কই তুমি 12 পদের কথা হলো গড় না ডাকি। তুমি তুমি নামাজ পড়াইবে রইছো, নামাজ পড়াইবে, এত রং বেরঙের কথার দরকার কি? কথাই তোমারে টাকা দিব না, আমি তোমারে টাকা দেই। তুমি অমুকরে বুঝাও এই কইরো না ওই কইরো না, এত পেছাল তো চলবো না। মসজিদে চাকরি করবে রইলে, আমার মসজিদে চাকরি করবে রইলে সোজা হইয়া চলতে হইব, বুঝছা? তো কোরআন হাদিসের কথাই বলছি, আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলি নাই, তো হক কথাই বলছি। এই বেটা কি এর হক কথা কইছা তুই আমার মুখে বলে? তর্ক করো। আমি আর এমন মসজিদে চাকরি করব যা, সেই মসজিদে কথা বলতে পারব না, সেই মসজিদের আমি চাকরি করব। তোর মতো ইমাম সাহেব এই যে আমার পকেটে থাকে 50। আচ্ছা ঠিক আছে, আমি আর এমন মসজিদে তুই চাকরি যা। করব না। ভাই আফসোস, এরকম কেশিয়ার জানি কোনো মসজিদে না থাকে, আমার সেক্রেটারির কাছে যাইতে হবে। ভাই হুজুরের সাথে তো কেশিয়ার সাহেব খারাপ ব্যবহার করছে। আচ্ছা বসেন, শুনি কি হয়েছে। কি হয়েছে ভাই বলেন তো? কিছু কথাবার্তা বলছি, সেটা কেশিয়ার সাহেবের পছন্দ নাই, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আপনি কতটুকু কি দেখছেন? ভাই আমার কাছে তো হুজুরের কাছে হলো, বললো যে তার নাকি গায়ে হাত তুলছে। আচ্ছা, কাজ তো ভাই ভালো কর নাই, কাজটা তো খুব অন্যায় হয়েছে। হ্যাঁ ভাই। উনি মুন্সি মানুষ,
ওনার পিছনে আমরা নামাজ কালাম করি। উনি খুব ভালো মানুষ। ওনার আজকে 15 বছর ধরে আমি এই মসজিদে রাখছি, কোনো দিন কোনো একটা অভিযোগ আসে নাই। ঠিক আছে, হ্যাঁ ভাই। অনবিয়াতকালে আইছে তখনও দেখিনি কোনো একটা নারীর দিকে তাকাইছে। ওনার এই দিক দিয়ে খুব একটা গুণগান ভালো পাইছি। ভাই মুন্সি সাহেব আসলে একটা সৎ লোক, খুব ভালো মানুষ। হ্যাঁ, এটা আমিও জানি, আমাদের এলাকার সবাই জানে। তবে ওনার সাথে যেটা করছে এটা ভালো করে নাই। হ্যাঁ ভাই, কেশিয়ারের খবর দাও, কেশিয়ারের আইনে হাইরে ওরে যা কর কয়ে দিবেন আছি। যদি এরকম করে ওরে কেশিয়ার থেকে বাদ করে দেবো। ঠিক আছে, এরকম এইভাবে হইলে আমার মসজিদের বদলাম হয়ে দেবো। এই কেশিয়ারের দরকার আমার নাই। ঠিক আছে ভাই, আমি ফোন দাও ফোন দাও। হুজুর কেন হাত দিল, হ্যাঁ। এটার বিচার সুষ্ঠু হওয়া উচিত। অবশ্যই আমাদের এলাকা তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা বরিশালে বাটপার এই জায়গা। কেশিয়ার কথাবার্তা ভালো করে বললো। ভাই অরিজিনাল বাটপার লোক ভাই। 15 বছর ধরে নামাজ পড়তেছে আমাদের মসজিদে, একটা রিপোর্ট পাইলাম না। আর তুমি বলতেছো উনি বরিশালে মানুষ ভালো না। দেখলেন আপনার সামনে কি বেয়াদবি করলো। ভাই অরিজিনাল বরিশালে বাটপার ভাই, এগুলি কাম করে সুরের লাগাল কাম করে ভাই। বাটপার কইলেন কি কারণে বাটপার কইলেন, কি কথাটা বলছিল শুনি তো। আরে ভাই এই বরিশালে কিন্তু নানান পদের কথা কয় ভাই। কি কয় বরিশালে বাটপার কি একতলা কইবেন আছে, কি কয়? আরে ভাই কয় কয়টা কি সেটা কর না। কত পদের কথা কয় ভাই, এর কি করা সম্ভব ভাই? কি কয় খুইলা কন, খুলেন আপনি সবকিছু খুইলা কন। ভাই অনেক কিছুই কয়, নানান পদের কথা কয়, এক সময় এক পদের কথা কয়। উনারে রাখুন যাইব না ভাই। ভাই কয় ঠিক আছে, কয় তুমি বসো, আমি শুনতেছি কি কয়। তুমি তো কইবেই বললে না কি কয়। ভাই কয় ভাই কয়। আচ্ছা ঠিক আছে, দেখি কি কয়। হুজুর সাহেব কি বলছেন বলেন। এই মৌলানারে যে মারলাম, আমি তো ধরা খাই গেলাম। আমার সে ইয়ের পথটা থাকি না না থাকি, কেশিয়ারের পথটা আল্লাহ জানে। সভাপতি সাহেব, আমি তো বলছিলাম শুধু যে ওই সুদের ব্যাপারে, যে সুদ খাওয়া ভালো না। খুব সুন্দর কথা এই বলছেন। কথা বলছি থেকে আর কি এত কিছু করে। আপনার গায়ে হাত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওনার সাহায্য করবেন। ভাই শুক্রবার নামাজ পড়ে গেছে, 500 টাকা উঠছে। আমি বাইরে থেকে দেখলাম 500 টাকা গুনি 300 টাকা এই মাইরে দিছি পকেটে। কেশিয়ারে কেশিয়ার একটা সুদ, কত বড় বাট পারি। বাদ করে দুনিয়ার বাদ পারি। এই কেশিয়ার যদি এই মসজিদে কেশিয়ার থাকে, তাহলে আমরা এই মসজিদে নামাজ পড়ব না। না না, এই কেশিয়ারি চেঞ্জ করে আনো। সেক্রেটারি ভাইও দেখছি আচ্ছা সুদের ব্যাপারটা। হ্যাঁ ভাই আমিও দেখছি। আচ্ছা আচ্ছা, দেখ চুরির ব্যাপারটা তখন বাস্ট হয়ে গেছে যে উনি চুরি করে, এইভাবে চলবো না। উনারে আমরা কেশিয়ার থেকে বাদ করে দেবো, অন্য একজনের কেশিয়ার বানাবো। এই আমার একটা চান্স দেন ভাই। ভাই দেখেন শুনো ভাই, এখানে আমার কাছে কোনো নাই। আমি মুসল্ল ছাড়া চলতে পারব না। মসজিদ চলে এই মুসল্ল দিয়ে। আজকে তুমি যেটা শুরু করছো, এইভাবে করলে আমার মসজিদ চলবে। এই ইমাম সাহেব সে কোথায় থেকে, বরিশাল থেকে আইছে, মা বাপ ফালাইয়া ভাই জোরাদার ফালাই থেকে আইছে আমাদের এখানে এসে নামাজ কালাম পড়ায়। কয় টাকা বেতন দিই, এতে উনার কি হয়? তারপর উনি আল্লাহ রাস্তায় চলে, ভালোভাবে মানুষের বোঝায়। এই পোস্টটা আমাদের নেওয়া উচিত। উনি তো খারাপ কিছু বলে নাই। আল্লাহকে মুখ দেখাইতে হইব, আল্লাহকে আমাকে ভয় পাইতে হইব। এই জিনিসটা আমরা কেন বুঝুম না? একটা ভাই আমরা মরে গেলে জানা যাতে মুন্সিটি দেয়। হ্যাঁ। এই লোকরা খারাপ ব্যাপার। না না, এটা ঠিক করো নাই কেশিয়ার সাহেব, এটা তুমি ঠিক করো নাই। কেশিয়ার সব লোকই ভাল্লা ভাই, উনারে দেখো, পাল্টাই আমি এখন আমার কি ভাই, করার আছে? দেখেন, আরেকটা chance দেন যায়নি আর ভাই। কোনো চান্স নাই। তোমার কেশিয়ারি থাকবো না, আমি আরো জনে বানাম কেশিয়ার। এখন শুনো, উনি সারা বছরে 8 দিনকার ছুটি চায়, দিবার পারি না, কেউ নামাজ কালাম পড়াই পারে না। এখন দায়িত্বে থাকে কেশিয়ারের উপরে। কেশিয়ারে তুমি নামাজ কালাম পড়াই পারো না, এমন একজন কেশিয়ার বানামু যে নাকি মুন্সি বেড়াইতে গেল এই আমাদের 8 দিন নামাজ কালাম পড়াই পারে, 5 ওয়াক্ত নামাজ পড়াই পারে। আমরা ওরকম একটা কেশিয়ার রাখো। এখন আর কিছু করার নেই। আল্লাহ যে কদিন রাখছো ওই কদিন তুমি দান্না ফান্না করে খাইছাও, সংসার চালাইছাও। এখন তোমার পর তুমি দেখো গা সেক্রেটারি সাহেব। হ্যাঁ ভাই, এখন তোমারও বলি, খালি নামাজ পড়ো না, নামাজ পড়ানো শিখো। ইমাম সাহেবের কাছে সবকিছু শিখো, শিখা জানি তুমিও নামাজ পড়াইতে পারো। দেখা গেছে যে মুন্সি ছুটি নিল, আজকে মুন্সির শরীরটা ভালো না, তুমি যে নামাজটা পড়াইতে পারো। এরকম ভাবে নামাজ শিখো, খালি নামাজ পড়লে কাজ হবে না। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ভাই তাহলে জায়গা ভালো থাকেন। আসলেই আমার ওনারে আঘাত করার আমার ভুল হয়েছে। ঠিক আমার আছে। ভুল আমি বুঝবার ঠিক আছে, তার পারছি জন্য ভাই। তাহলে খুশি হইলাম যে নিজের ভুল নিজে বুঝতে পারছেন। হ্যাঁ, খুব সাবধানে থাকেন, কারোর সাথে জীবনে কোনোদিন অন্যায় করেন না, আল্লাহ খারাপ ব্যবহার করেন না। ইনশাআল্লাহ। এখন ইমান সাহেবের দেখলে সবসময় সালাম দিবেন। হ্যাঁ, হ্যাঁ। উনার প্রথম কাতারে দাঁড়ায় আমাদেরকে নামাজ পড়ায়, এই কথাটা আমাদের দিলে রাখতে হবে হ্যাঁ, সবসময়। ঠিক আছে। আপনারা আমি নামাজ পড়াইতে পারি না। হুজুর, আপনি মনে কষ্ট নেন না।
যাই যাই সে মাপ সাপ করে দিয়েন। আর আমার তো ভুল হয়ে গেছে, আর এরকম ভুল জানি কেউ না করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ ও বিদেশে যারা যারা আছেন সবার প্রতি ভালোবাসা রইল ও দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। যা এই দেশে এইভাবে, আমাদের বাংলাদেশে এইভাবে চলতেছে, ইমাম সাহেবরে অপমান করে সভাপতি সেক্রেটারি, ওই হিসাবে আমরা একটা নাটক বানানোর চেষ্টা করলাম। যদি এইখানে আমাদের কোনো ভুল বেদবি হয়ে থাকে সবাই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। দেখেন আমি যে ফিনিশিংটা দিলাম, এই ফিনিশিংটা আমরা দিয়ে দেখাইলাম, কিন্তু এটা একদম আসলে বাস্তব কাহিনী। এই কাহিনী ঘটার পরে ইমাম সাহেব কিন্তু চাকরিও থাকে না, শেষ পর্যন্ত প্রাণ হারাইতে হয়। সেক্রেটারি সভাপতি এরা মিলে কি করে, ওনার সাথে আঘাত লাগলে ছেড়ে বলে যে তোমার চাকরি থাকবো না, তুমি এই মসজিদ থেকে চলে যাও। এরকম কাহিনী ঘটে, কিন্তু আপনারা কেউ মনে করেন না যে আমরা এরকম একটা অভিনয় দিয়ে দেখালাম, কিন্তু সেই কাহিনী কারো মসজিদ যেন না হয়, এটা বাস্তব কাহিনী ঘটে, সেইটি আমরা তুলে ধরছি। এর জন্য আমাদেরকে আপনারা ভুল বুঝেন না। আসসালামু আলাইকুম।